হইল? চুপচাপ বসে রইছো কেন? তুমি কি সিদ্ধান্ত নিছো? তুমি কি বিদেশে যাবে না? শোনো জামাই, এক কথা কিন্তু প্রত্যেকটা দিন আমার কইতে আর ভালো লাগে না। আচ্ছা, আমরা তো তোমার ভালোর জন্য কইতাছি, আমার মাইয়াডারে দিয়ে তোমার বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই রাখছি, কিন্তু বাবাজি তোমারও তো একটা ভবিষ্যৎ বলতে কোনো কিছু আছে। হ্যাঁ, তুমি না হয় আজকে আমার মেয়েটারে নিয়ে বাড়িতে আসো, যখন তোমাকে একটা বাচ্চা কাচ্চা হইব তার ভবিষ্যতের ব্যাপার কথা আছে না? আর সেই ভবিষ্যতের কথাই চিন্তা কইরা তোমারে আমরা বিদেশ পাঠাইতে চাইতাছি। কি কষ্টে গেদি, ঠিক না? মা, তুমি একদম ঠিক কথাই কইছো। তোমার মাথায় যে কথাটা ঢুকতেছে, আমি যেটা ভাবতেছি এটা তো বুঝতেছে না। এটা যদি বুঝতো আমাকে এত কষ্ট করা লাগতো না, অনেক আগেই বিদেশে চলে যাইতো। শান্ত, তোমার আমি শেষবারের মতো কইতাছি, তুমি কি বিদেশে যাইবা নাকি যাইবা না? সাপ সাপ কইরা আমারে কও। তোমরা দুজনে যেরকম করে পাগল হয়ে গেছো আমার বিদেশ পাঠানোর জন্য, ঠিক আছে আমি যাবো, তোমরা আমার টাকা পয়সার ব্যবস্থা করো, তো আমি বিদেশ চলে যাই। কেন কেন আমার বাপের জমি সম্পত্তি বিক্রি করে আমার বিদেশ যাইতে হইব? এই যে জামাই, তুমি আমার দিকে ঘুরে কথা কও। হ্যাঁ, তুমি কি কইলা? তোমার বাপের সম্পত্তি বিক্রি করে কেন বিদেশে পাঠাইতেছি? কই তোমার বাপের সম্পত্তি? ঢাকার ভিতরে তো ভিটা বাড়ি টুকে আছে, ওইটুকু যদি বিক্রি করে তোমারে বিদেশ পাঠায়, তুমি বিদেশে থেকে ডলার পাঠাবা, সেই ডলার দিয়ে তোমার বাপে 10 তলা বিল্ডিং করে আরামে থাকবো। থাকবো কি আমরা আরামে? হ্যাঁ, তোমার তো দেখতেছি ভালো কথা কইলা করে গায়েই লাগে না। শোনো, যত তাড়াতাড়ি পারবা তোমার বাপের ভিটা বাড়ি বিক্রি করে তুমি বিদেশে যাও। খবরদার কইতাছি, আমার বাড়ির সম্পত্তি বেচা বিদেশ যাওয়ার কথা একদম মাথায় আনবা না। আমার মাই যা কইছে একদম ঠিক কথাই কইছে। তুমি বিদেশে যাইবা তোমার বাপের ভিটা বাড়ি বেচা। আমার মা তোমারে যা কইছে তাই শোনো, আর এটাই হইছে আমার মায়ের শেষ কথা। আর আমার শেষ কথা হইছে, তুমি যদি তোমার বাপের বাড়ির ভিটা বাড়ি বেচা বিদেশে না যাও, তাহলে আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। আমি না একটা কথা তোমাদেরকে কিছুতেই বলতে পারতাছি না, আমার বাপের একমাত্র সম্বল হচ্ছে ভিটা বাড়িটা। এখন যদি ওই ভিটা বাড়িটা আমি বেচে দেই, তাহলে আমার মুরব্বী বাপটা কই থাকবো? কেন জামাই? আমাগো বাড়িতে থাকবো। আমাগো এত বড় বাড়ি, এতগুলো ঘর খালি তো পড়ে রইছে। তোমার এক বুড়া বাপ এসে থাকলে কি এমন ক্ষতি হইব কত দেখি? শুনো, এত কথা না বাড়ায় তোমার বাপের কাছে যায় কও ওই বাড়িটুকু বেচা তোমারে বিদেশ পাঠায়, হ্যাঁ যেন আমগো বাড়িতে আইসা পড়ে। যাও। ওই গেদি, তোর এখানে দাঁড়াই থাকলে তো চলবো না, তাড়াতাড়ি সাথে যা, যাই দেখ ওইখানে যাবার কি গুটিটা গনে, যাই যেমনে করে হোক ওই ভিটা বাড়িটা বেচা তো জামাইরে বিদেশ পাঠাইতে। আচ্ছা ঠিক আছে আম্মা। ভিটা বাড়ি আবার বেচবো না? ভিটা বাড়ি বেচনের কি ব্যবস্থা করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। জামাই, আমিও তোমার শাশুড়ি, বুঝ জানিও। খবরদার এই কথাটারে একবার উচ্চারণ করবি না। তুই নিজের ইচ্ছায় বিয়ে কইরা ঘর জামাই রইছস, আমার কথা ভুইলা গেছস। আমার কাছে কোনো দুঃখ নাই, কিন্তু একবারের জন্য এই বাড়ি ভিটা বেচার কথা কইবি না, তাইলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাইব কইলাম। তাইলে যে আমি কি করবো আমি নিজেও কইতে পারি না। আব্বা, আমি খুব ভালো করে জানি এই ভিটা বাড়িটাই আমার একমাত্র সম্বল, এছাড়া এই দুনিয়াতে আমার কোনো সয় সম্পত্তি নাই। কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি যদি বিদেশ যাই, বিদেশ গিয়ে কষ্ট করে তো আমি ইনকাম করবো, অনেক টাকা পয়সা কামাবো, তখন তুমি এসে বড় একটা করে বাড়ি করো, অনেক জমি সম্পত্তি করো, কোনো সমস্যা হবে না আব্বা। আমার পরানটা তোর কথা শুনে জুড়ে যায়, তাই না? আমার বাড়িতে দালান কোঠা করবি না, তুই আমার সুখের জন্য শান্তির জন্য কি করবার পারোস এটা আমি তো ভালো কইরা জানি। কিছুই করতে পারবি না আমার জন্য, দরকার নাই। আমি যে কুইরা ঘরে আছি, ভাঙ্গা ঘরে আছি না, ভালো আছি। তুই আমার সুখের কথা চিন্তা করিস, তাই না? আমার সুখের কথা যদি তুই চিন্তা করতি, তাইলে এই বুড়া বাপটারে ফালাইয়া রেখা শ্বশুর বাড়ি যায় পয়সা থাকতি না। একবারের জন্য খবর নিছস তোর বাপ কি খায় কি পড়ে? তোর বউ আর তোর শাশুড়ি তোর উস্কাইছে না বিদেশ যাওয়ার জন্য? তাগো সম্পত্তি বেইছে তারপরে বিদেশ যা। আমার বাড়ি ভিটার উপরে নজর দি, তাইলে খুব খারাপ হইব কই দিলাম। আব্বা, তুমি চাও না আমি একটু সুখে থাকি, একটু শান্তিতে থাকি? না, তোমার বাপে চায় না। তোমার বাপে যদি চাইতো যে তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, তাইলে এতদিন এই বাড়ি বিটা সব বেইসা তোমার বিদেশ পাঠাইতো। আর এই যে আপনি কেমন বাবা? হ্যাঁ, আমি শুনছি দেখছি যে সন্তানের সুখের জন্য
বাবারা সবকিছু করতে পারে, আর আপনি সামান্য বাড়ি ভিটা এগুলা বিক্রি করতে পারবেন না? পারি। আমিও বাড়ি বিটা বিক্রি করতে পারি, কিন্তু আমার সন্তান তো আমার নাই। আমার সন্তান তোমার মায়ের পোলা হয়ে গেছে। এখন সমস্ত দায়িত্ব চলে গেছে তোমার উপর আর তোমার মায়ের উপর। শোনো, আমি পরিষ্কার করে একটা কথা কয়ে দিতেছি, আমার সম্পত্তির এক কানা করি শান্তর বিদেশ যাওয়ার জন্য আমি খরচ করবার পারব না। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি শুনছো তোমার বাবা কি বলছে? তোমার বাবা নাকি এই বিটা বাড়ির কোনো কিছু তোমারে দিতে পারবো না, সম্পত্তি কিছু দিব না, তাই না? তুমি কি করবা? আমি তোমারে সাফ সাফ কইরা কইতাছি, তুমি যদি তোমার বাপের এই বিটা বাড়ি বেইসা বিদেশে না যাইতে পারো, আমি কিন্তু তোমার লগে সংসার করবো না, আমি তোমারে সাইরা দিব। আর আমি এটা খুব ভালো কইরাই জানি যে আমি যদি তোমারে সাইরা দেই, তুমি আমারে ছাড়া একদিনও ভালো থাকতে পারবা না, তুমি মইরা যাইবা। আর এই তোমার মৃত্যুর জন্য না একমাত্র তোমার বাবা দায়ী থাকবো। আব্বা, থাক বাবা, আমার আর কিছু কইতে হইব না। বৌমা তোর মরণ চাইতে পারে, বৌমা চাইতে পারে তুই ছটফট করে মইরা যাইবি, কিন্তু আমি তোর বাবা, আমি তা কখনো চাইতে পারবো না। আমি পারবো না। তুই বিদেশ যাওয়ার সব ব্যবস্থা কর, আমি টাকার ব্যবস্থা করতেছি। নেন মাইন কাকা, টাকাটা নেন। এই জায়গায় 1 লক্ষ টাকা আছে। আপনার শেষ সম্বল বলতে ছিল আপনার এই ছোট্ট একটা ভিটে বাড়িটুকু, সেটাও আপনি বিক্রি করে দিলেন। এতদিন আমি শুনছি যে মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, সেটা আজকে আপনার আমি নিজ চোখে দেখলাম। তো কাকা, যার জন্য আপনি বিক্রি করলেন, উপর আল্লাহ কখনো আর সুখ দিব না। বাবারে, আমি নিজেও জানি আমার পোলাটা কখনো সুখী হইতে পারবো না। তারপরেও ওর যখন আরো বেশি দুর্দিন হইব, ওর মনটা তখন কইব আমার সুখের জন্য আমার বাবা সে বাড়ি বিটা পর্যন্ত বেঁচে দিছে, আমার বাবার চেষ্টার কোনো ভুল করে নাই। তাই আমার পোলার জন্য দোয়া করো, কারণ কোনো বাবা সন্তান যতই অন্যায় করুক তারে অসুখী দেখতে চায় না, তার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আশীর্বাদ করে। আমিও তাই করি। চাচা, দোয়া আমি করব, কিন্তু তোমার সন্তানের জন্য না, তোমার জন্য। আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি যাতে শেষ বয়সে একটু সুখের জায়গা পাও। আরেকটা কথা কই তোমার চাচা, তোমার পোলায় কোনো জায়গায় ঠাই পায় আর না পায়, শেষ বয়সে তোমার কাছে আর আসতেই হইব। হ্যাঁ বাবা, সন্তান কোথাও ঠাই না পাইলেও বাপ মায়ের কাছে তো ঠাই পাইবই। তার কারণ এই পৃথিবীর সবাই দূর দূর করে তাড়াই দিলেও বাপ মা তার সন্তানকে তাড়াই দিবার পারে না। আমি যাই বাবা, তাহলে বাদ বাকি টাকাগুলো 2-4 দিনের মধ্যে দিয়ে দিও। ঠিক আছে চাচা, আপনি যান। আমার কিন্তু মোটেও বিশ্বাস হইতাছে না যে তোর স্বামী ওর বাপেরে কইয়া ওগো ভিটা বাড়ি বেচা বিদেশ যাওয়ার লেগে টাকা নিয়ে আমার বাড়িতে আইবো। মোটেও বিশ্বাস হচ্ছে না রে মা। মা, তুমি বিশ্বাস করো, যেই টাইটা আমি দিয়ে আইছি, টাকা নিয়ে তো এই বাড়িতে আইতেই হইব। তুমি খালি অপেক্ষা করে দেখো। সত্যি কইতেছস? টাইট তাইলে কি ভালো মতন দিছস? মা, তুমি খালি আরেকটু অপেক্ষা করে দেখো। আর শোনো মা, তোমার জামাই যখন বিদেশে যাইবো, অনেকগুলা টাকা পাঠাইবো, তখন কিন্তু আমরা এই বাড়িতে থাকবো না, আমরা শহরে চলে যাব। শহরে? শহরে যায় কি আমরা এই যে টাকা পাঠাবো সেই টাকা দিয়ে কি বাড়ি ঘর করতে পারবো? আরে মা, তুমি এত চিন্তা করতেছো কেন? এতগুলো টাকা দিয়ে বিদেশে যাইবো, ওইখানে যাইয়া এতগুলা করে টাকা পাঠাইবো, আর বিদেশে মানুষ গেলেই তো বড়লোক হয়ে যায়। কি ব্যাপার? আমি আগেই জানতাম যে জামাই বাবাজি মুখটা সুকা করে আইবো, কারণ হের বাপে জীবনেও ওই বাড়ি বেচা টাকা হেরাতে দিব না। হ্যাঁ কি? আম্মা, আপনারা দুজন হয়তো ভাবতেছেন আমার আব্বার ভিটা বাড়ির টাকা সমস্ত কিছু সম্পত্তি বিক্রি করে
সেই টাকা দিয়ে আমি বিদেশে যেতেছি, সেই জন্য আমার মন খারাপ, তাই না? বিশ্বাস করেন, এটার জন্য আমার একটু মন খারাপ না। আমার খালি মন খারাপ, আমার বুড়ো বাপটার আমি কই রেখে যাবো, কই থাকবো, তারে কে দেখাশোনা করবো? এই যে জামাই বাবাজি, তুমি আবারও ভুল কথা কইলা। আমি তো তোমারে কইছি তুমি বিদেশ যাওনের পরে তোমার বাপের থাকনের জায়গার অভাব নাকি। আমার বাড়িতে কতগুলা ঘর পড়ে রইছে না, হ্যাঁ নেই সে আরামসে থাকবো। তুমি আব্বারে নিয়ে না অযথাই চিন্তা করতেছো। সমস্যা কি, কতগুলা ঘর পইরেই তো রইছে। আব্বা এই জায়গায় থাকলে তোমার আব্বার সেবা যত্ন আমরাই না হয় করলাম। হ, আমার মাইয়া একদম ঠিক কথাই কইছে, তোমার আব্বার সেবা যত্নের কোনো কমতি হইব না। না মা, আপনারা হয়তো আমার আব্বারে চিনেন না। আমার আব্বা ওরকম আর দশটা আব্বার মতো না। উনি কোনোদিনে আমার শ্বশুর বাড়িতে এসে থাকবো, মানুষজনে 10টা কথা কইব, এটা উনি না খেয়ে থাকলেও সহ্য করতে পারবো না। যাই হোক আম্মা, এসব কথা কয়ে লাভ নেই। আমি তো টাকার ব্যবস্থা করছি, আপনারা আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তোমার বাপে যখন আমার বাড়িতে এসে থাকতে লজ্জা পাইবো, শরম পাইবো, তাহলে তো আমার আর কিছু করার নাই। তবে হ্যাঁ, টাকা যেহেতু তুমি নিয়ে আইছো, সেহেতু আমি যত তাড়াতাড়ি পারি তোমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু জামাই বাবাজি, আমারও একখান কথা, এই যে বৃষ্টি বাদলের দিন যখন তখন সন্নত করে বৃষ্টি নেমে পড়ে, তুমি কিন্তু আবার ওই ঠান্ডা মান্ডা লাগাইও না। কারণ মেডিকেল করুন লাগবো তো বিদেশ যাইতে গেলে। তারপরে বিদেশে যায় যদি তুমি অসুস্থ হয়ে থাকো, তখন তো হেরা তোমার আবার বাংলাদেশে পাঠাই দিব, তাই না রে মা? হ, আম্মাই কিন্তু ঠিক কথাই কইছে। বৃষ্টির মধ্যে একদম বাইরে যাইবা না, ঘরের মধ্যে থাকবা। তোমারে কিন্তু সাবধানে থাকতে হইবে। যাও ঘরে যাও, ঘরে যাও। তুই দাঁড়াই রইছিস কে? যা, জামাই তো 2 দিন পরে চলেই যাইবো, একটু সেবা যত্ন কর যা। পাগল মাইয়া, কিচ্ছু বোঝে না। টেকা আইছে আরো টেকা আইবো, সমস্যা নাই। এই বৃষ্টির মধ্যে আমি ওই ঘরে কেমনে যাই? আম্মা, সোনিয়া, আরে সোনিয়া, সোনিয়া, আম্মা, কই আপনারা? সোনিয়া, আম্মা, কই গেল সব মানুষজন? আপনি কে বাড়িতে এসে চিল্লাপাল্লা করতেছেন কেন? আমি কে মানে? বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছি? আপনি কি? আমি কে মানে? এটা আমাদের বাড়ি, আমার স্বামীর বাড়ি। আপনি কে? আপনি এসব কি কথাবার্তা বলতেছেন? দেখেন, আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। এইটা আমার শ্বশুর বাড়ি, এই বাড়িতে আমার শাশুড়ি, আমার বউ ছিল। দাঁড়ান, আমি ডাকতেছি। সোনিয়া, সোনিয়া! এই থামেন আপনি। এই কই গেলা তুমি? দেখো তো বাড়িতে এসে একটা লোক চিল্লাপাল্লা করতেছে। এই কি হয়েছে? এত চিল্লাপাল্লা করতেছ কেন? আরে দেখো না, এই লোকটা বাড়িতে এসে কি আবোল তাবোল কথা বলতিছে। সে বলতিছে এটা নাকি তার শ্বশুর বাড়ি। এ বাবু, তোমার তো আমি চিনলাম না, এটা আবার তোমার শ্বশুর বাড়ি হলো কেমনে? বিশ্বাস করেন আপনারা আমার কথা, আমি 5 বছর আগে বিদেশ গেছি। আর যখন বিদেশ গেছি, এই বাড়ি থেকে আমি হেগো কাছ থেকে বিদায় নিয়ে গেছি। এটা আমার শাশুড়ির বাড়ি। ওই যে আপনার মনে হয় চিনবেন, আমার শ্বশুরের নাম হলো কদম আলী। ও, তাহলে তোমার শ্বশুর নাম কদম আলী। শোনো বাবু, আজকে থেকে আরো 3 বছর আগে তোমার শাশুড়ি, তোমার বউ আমার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। কি বলতেছেন আপনারা? বিক্রি করে চলে গেছে? আচ্ছা, ওনারা এই বাড়ি বিক্রি করে কই গেছে আপনারা কি জানেন কিছু? তা তো বাবু আমি বলতে পারবো না, শুধু এটুকু শুনছি তারা শহরে যায় বাড়ি করছে। ঠিক আছে, আপনারা আমার ক্ষমা করবেন, আপনাদেরকে মনে হয় আমি কষ্ট দিচ্ছি। শোনো, আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, তাহলে মজা করে খিচুড়ি পাক করবা, আমরা খামু। তাহলে তুমি বাজারে যাও, গরুর মাংস নিয়ে আসো, আমি খিচুড়ি রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা! এরা আপনি আপনি এখানে কি জন্য? আব্বা, আমি বিদেশ থেকে আয়া পড়ছি। বিদেশ থেকে আয়া
আমার শাশুড়ির সাথে দেখা করতে বাড়িতে গেছি, যা দেখি ওই বাড়িতে কেউ নাই, অন্য মানুষ থাকে। আমার শাশুড়ি আর আমার বোন নাকি ওই বাড়ি থেকে চলে গেছে। শুধু চললেই যায় না, 3 বছর আগে নাকি পুরো বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দেয়া তারা চলে গেছে। তারা চইলা গেছে, তারা চইলা গেছে বইলা ওই খবর আমার কাছে দিতে আইছে, কিন্তু আমার কাছে তো এখন কিছু নাই, শূন্য হাতে এখানে পইরা থাকি। আপনি তো এই খবর নিয়ে এখানে হাঁটি কয় নাই, জান আপনি আপনি তাকে খুঁজে বাইর করেন এইখানে আপনি কি জন্য আইছেন। যান 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 এখান থেকে যান। আব্বা, দয়া করে আমার এরকম ভাবে তাড়াই দিও না। 5টা বছর বিদেশে অনেক কষ্ট করছি, ভাবছিলাম যে আরো কয়টা বছর বিদেশ থেকে আরো কিছু টাকা পয়সা কামাবো, নিজের অবস্থানটা ভালো করবো। কিন্তু আমার কি পোড়া কপাল আব্বা, দেখো আমার মেয়াদ শেষ হয়ে গেছে, এই জন্য আমার ওই দেশ থেকে পাঠাই দিছে। কিন্তু তারপরে মনের মধ্যে সাহস নিয়ে দেশে আইছি যে না, দেশে আমার শাশুড়ি আছে, আমার বউ আছে, আমার বাপ আছে, আমার অবস্থা যেমনই থাকুক তারা আমার দেখলে খুশি হইব। কিন্তু আইসা দেখতেছি আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আব্বা, আব্বা, তোমার কাছে যদি আমার শাশুড়ি আর বউয়ের কোনো ঠিকানা খোঁজ থাকে আমার একটু কও। আজকে তুই শাশুড়ি আর বউয়ের খোঁজ নেওয়ার জন্য আমার খোঁজ করছস, কিন্তু একটা বারের জন্য এই 5 বছর চলে গেল, 5 বছরের মধ্যে তোর মনে হয় নাই তোর বাপ বুড়া বয়সে কি দেখি করতেছে, কি খাইতেছে, আজকে বউ শাশুড়ির খোঁজের জন্য বাপের খোঁজ নিতেছস, তাই না? ঠিক আছে, আমার কাছে যে জন্য আইসস আমি কয়ে দিতেছি। ওই এনায়তপুর আছে না, এনায়তপুর বইলার ওইখানে যাই জিজ্ঞেস করিস চৌধুরী বাড়ি কোনটা, সবাই দেখাই দিব। যা যা এখান থেকে। সোনিয়া, সোনিয়া, আম্মা, আম্মা, সোনিয়া। কে? জামাই বাবাজি, তুমি এইখানে? মানে তুমি বিদেশ থেকে কবে আসলা? আজকে এসে পড়ছি আম্মা। আমার আরো পরে আসার কথা ছিল, কিন্তু আমার ম্যাচ শেষ হয়ে গেছে দেখে আমি চলে এসেছি। শুধু তাই না, আমি তো প্রথম ওই বাড়িতে গেছিলাম, যাওয়ার পর তারা কইতেছে আরো 3 বছর আগে নাকি আপনারা ওই বাড়ি বিক্রি করে চলে এসেছেন। আম্মা, আমি যা শুনছি এগুলো কি সব সত্যি? তুমি কি শুনছো বাবা সেটা আমি জানি না, তবে আমি তোমারে কিছু বলতাছি আর কি। তুমি যে আজকে হঠাৎ করে চলে আইছো, আমারে কোনো কিছু না জানায় ধুপ করে এই বাড়ির ঠিকানা পায় ঠিকানা অনুযায়ী চলে আসছো, কামটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। আম্মা, আপনি এসব কি কথা কইতেছেন কোন? এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আর আমার বুড়া বাপটা ছাড়া আমার আর কেউ নাই। তো আমারে আপনারা এত কষ্ট করে এত ভালো পরামর্শ দিয়ে বিদেশ পাঠাইছেন, দেশে এসে তো আমি আপনাদের কাছে আগে যাবো, আমি আর কই যাবো কোন? কই যাবে সেটা তো আমি জানি না। তুমি যে সম্পর্ক টানে এই বাড়িতে সুইটে আসলা, আসলে জামাই বাবাজি ওই সম্পর্ক তো এখন তোমার সাথে আমার নাই। আর তুমি যে আমারে আম্মা বলতেছো আর আমিও তোমারে জামাই বাবাজি বলতেছি, এটা তো তবা, এটা তো আমার একদমই ঠিক হচ্ছে না। কারণ জামাই তো এখন তুমি না, জামাই তো আমার আরেকজন হন। আম্মা, আপনি এসব কি কইতেছেন? আম্মা, আপনার কথা আমার একদম বিশ্বাস হইতেছে না। আপনি আবার কোন তো, আপনি আরবার কেন? আপনি 100 বার করলে আমি এই কথা বিশ্বাস করবো না। আম্মা, আপনি একটা কাজ করেন, আপনি সোনিয়ারে ডাক দেন। আমি সোনিয়ার মুখ থেকে যতক্ষণ পর্যন্ত না শুনবো আমি আপনার কোনো কথা বিশ্বাস করবো না। ওরে আল্লাহ রে, এত জোরে জোরে কথা কইতেছো কে? হ্যাঁ, ঘরে আমার নতুন জামাই আছে, মায়ের সাথে কথা কইতেছে, হের কান পর্যন্ত যদি তোমার এই কথা যায় আর হেই যদি জানে যে আমার মাইয়ার আগে একটা বিয়া হয়েছিল, তাহলে কেউ সংসার টিকবো? হ্যাঁ শুনো, তুমি টাকা পয়সা পাঠাইছো, তোমার সাথে সম্পর্ক ভালো আছে, এই জন্য আমি এত সুন্দর করে তোমারে বুঝাইতেছি, না হইলে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিতাম।
ঘাট ধাক্কা দিওনের আগে তুমি এই বাড়ি থেকে যাও, যাও তো, পরে তোমার লগে আমি কথা কম নে। জানো আম্মা, আপনারা তো আমি মা মনে করছিলাম, কারণ এই পৃথিবীতে আমার বাপটা ছাড়া আমার মা নাই। কিন্তু আজকে এসে আপনার যে রূপটা আমি দেখলাম, আর আমি যারে ভালোবাসে এতদিন সংসার করছি, তার রূপটা না দেখে আমি কেমনে যাই? সোনিয়া, ও সোনিয়া, 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 এদিকে আসো। সোনিয়া, সোনু, সোনু। কি ব্যাপার তুমি? সোনিয়া, আম্মা এসব কি কইতাছে? আম্মা কইতাছে তুমি নাকি আমার ডিভোর্স দিয়ে দিছো, তুমি নাকি আরেকজনের বিয়ে করে সংসার করতেছো। আমার সত্যি করে কও। এই আস্তে কথা বল। রুমের মধ্যে আমার হাজবেন্ড ঘুমাইতেছে। আমার হাজবেন্ড যদি কোনোভাবে জানতে পারে যে আমার এর আগেও বিয়ে হয়েছে, কিন্তু আমার সমস্যা হইবে। আর আমি তো ডিভোর্স দিছি, তো কি এমন হয়েছে? হ্যাঁ, আমি তোর সাথে সংসার করব না, তাই তো ডিভোর্স দিছি। সোনিয়া, এইসব কথা তুমি কি কইতেছো? হ্যাঁ, তোমার কি মনে নাই আমরা দুজন দুজনের পছন্দ করে বিয়ে করছিলাম? তুমি আমার সবসময় কইতা যে তোমার কোনো কাম কাজ না থাকুক, ইনকাম না থাকুক, দরকার হলে তুমি আমার বাড়িতে থাকবা, ঘর জামাই করে থাকবো, ঘর জামাই করে তোমার আমি রাখবো। আমি তোমার সব কথা বিশ্বাস কইরা আমি তোমার বাড়িতে গিয়ে উঠছিলাম। আর আম্মা, এই দুনিয়াতে আমার একমাত্র বুড়া বাপ ছাড়া কেউ নাই। ছোটবেলায় আমার মা যখন মরে যায়, এই মায়ের কষ্টটা আমি অনেক বছর ধরে সহ্য করছি। তারপর যখন সোনিয়ারে বিয়ে করে আপনার বাড়িতে চলে এসেছি, প্রত্যেকটা মুহূর্তে আমি খালি মনে করতাম, না, আমার তো মা মরে নাই, আপনি তো আমার মা। আপনারা আমার দুইজনে মিল্লা সুন্দর করে পরামর্শ দিয়ে বিদেশ পাঠাইছেন। প্রথমে আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে না, বিদেশ গেলে আমি অন্তত টাকা পয়সা ইনকাম করে একটা ভালো ভবিষ্যৎ করতে পারবো। কিন্তু যখন আমি বিদেশ যাওয়ার কথা কয়ে রাজি হইলাম, তখন আপনারা বললেন যে টাকার ব্যবস্থা করতে আমার বাপের ভিটা জমি বিক্রি করে আমি টাকার ব্যবস্থা করছি। কেন জানেন আম্মা? শুধুমাত্র সোনিয়ার জন্য। সোনিয়া আমারে কইছিল আমি যদি বিদেশে না যাই আমারে তালাক দিয়া দিব, কিন্তু আমি তো সোনিয়ারে হারাইতে পারবো না আম্মা। যার জন্য আমার মনের মধ্যে যতই কষ্ট হোক, আমার বাপের কথা বইলা আমি সবকিছু বইলা বিদেশে গেছি গিয়া। বিদেশে গিয়ে আমি সারা দিন রাত পরিশ্রম করছি, কত কষ্ট করছি, যাতে করে আমার পরিবারের সব লোকজন আমি খুব ভালো থাকতে পারি। আমি যখনই আপনাদের কাছে জিজ্ঞেস করতাম যে আমার বাপটা কেমন আছে, আপনারা দুজনে আমার সুন্দর করে বলতেন, তোমার বাপ নিয়ে তুমি কোনো টেনশন করো না, তোমার বাপে খুব ভালো আছে, ভালো খাইতেছে, আমরা দেখাশোনা করতেছি। কিন্তু আজকে আইসা আমি যে দুইজন, আজকে আইসা আমি যে চোখে দেখলাম, জানেন আম্মা, যে মানুষগুলা প্রবাসে থাকে, প্রবাস জীবনটা যে কত কষ্টের, কত ভয়ঙ্কর জীবন, একমাত্র যারা ওই জায়গায় থাকে তো শুধু তারাই জানে। ঠিক মতো একবেলা খাওয়ান পাওয়া যায় না, ঠিক মতো একটু ঘুমানো যায় না, কত কষ্ট করে জীবন যাপন করে, কেন শুধু একটা বড় স্বপ্ন নেওয়ার জন্য, একটা স্বপ্ন দেখে শুধু যে দেশে এসে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো। কিন্তু যখন দেশে এসে শুনে তার বউ আরেকজনের হাত ধরে চলে গেছে, কিংবা আরেকজনকে বিয়ে করে সংসার করতেছে, তখন তার ভিতরের অবস্থাটা কি হয় একমাত্র আল্লাহ ভালো জানে। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করেন না, আমি এটার জন্য আপনাকে কাউরে দোষারোপ করতেছি না। এই সব কিছুর জন্য আমি নিজে দায়ী। কেন কেন প্রবাসে থেকে এত কষ্ট করে আমি আপনাকে কথা চিন্তা করব? আমার বাপটার কথা ভুলে গিয়া শুধুমাত্র আপনাকে দুজনের কথা চিন্তা করে আমার রক্ত পানি করে আমি কষ্ট করছি। আপনাকে কাছে আমার শেষবারের মধ্যে একটাই অনুরোধ, প্রবাসী করিয়া এরকম ছেলে খেলা করেন না, তাকে মনে আপনারা কষ্ট দিয়েন না।
হয়েছে তোর কথা বলা? মা, ডিভোর্সের পেপারটা দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, জামাই আবার এইদিকে আসবো। তুই দাঁড়া, আমি কাগজ আনতেছি। আব্বা, আব্বা, আবার আবার আপনি কি জন্য খুঁজে পান নাই তাগো? আব্বা, আমি তোমার পায়ে ধরে বাচ্চাই আব্বা, আমার তুমি ক্ষমা করে দাও আব্বা, আমার সব শেষ হয়ে গেছে আব্বা। এই দুনিয়াতে আমার মাথা কোথার কোনো ঠাই নেই আব্বা, আমার পায়ের নিচে কোনো মাটি নাই আব্বা। আমি সবই জানতাম ওইখানে যে তোর ঠাই হইব না, এটা আমি জানতাম। তার কারণ তোর বউ যে অন্য জায়গায় বিয়া বসছে এই খবর আমি জানি। তারপরেও হয়তো এই গরিব বাবার কথা তুই বিশ্বাস করবি না, তাই তখন তোর এই কথাটা বলি নাই। খুব ভালো তুই আমার কাছে ফিরে আসছস, ভালো করছস। তুই জানোস যে দুনিয়ার কোথাও ঠাই না থাকলে বাবার কাছে গেলে ঠিক ঠাই হইব, এটাই চরম সত্যি। বাবা আমার কাছে এই সন্তানের ঠাই। আচ্ছা বাবা, একটা কথা তুই চিন্তা করে দেখতো, সন্তান জন্ম নেওয়ার পরে বাবা মা 25টা বছর ধর মানুষ করে, 25 বছর অনেক সময়। আর সন্তান মানুষ হওয়ার পরে বাবা মায়ের 2-3 বছরও ঠিক মতো দেখতে পারে না সন্তান। তাইলে আমার কোন সন্তান কেন মানুষ করবো? মানুষ বাবারা নিজের গায়ের রক্ত পানি কইরে সন্তান মানুষ করে বুড়া কালে যদি এরকম জরাজীর্ণ অবস্থায় পড়া থেকে বৃষ্টাইলি জম জম করে পানি পড়ে, দেখ করে যায় দেখবো না বন্ধ হয়েছে। এর জন্য কি আমি সন্তান মানুষ করছি? এর জন্য? তারপরেও তোর মতো অকৃতজ্ঞ সন্তান রে এই বাবা ফিরে দিবার পারলো না, কারণ একটাই, আমি বাবা।